হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো বাচ্চাদেরকে রেডি করে বেরিয়ে পড়েছি। না, আজকে বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো প্রতিদিনের রুটিনের একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার স্মৃতির পাতায় যেন থাকে। যাই হোক, রিকশায় ওঠার পরে ওরা চকলেট খাবে, তো ওদেরকে আমি চকলেট বের করে দিয়েছি। যারা আমাকে চিনে সবাই জানে আমার ব্যাগে অলওয়েজ চকলেট, বিস্কুট, পানি এইসব জিনিসপত্র থাকে, কারণ আমার বাচ্চাদের জন্য। আমার মনে হয় সব মায়েদের ব্যাগই এগুলো থাকে। তো যাই হোক, আরিশাকে নিয়ে আনতে যাওয়ার পথে ওর আব্বার মানে আমার হাজব্যান্ডের অফিস পড়ে। তো ইয়াসিন বায়না ধরলো যে আম্মা আমাকে নামিয়ে দিয়ে যাও, আমি আব্বার অফিসে গেম খেলবো, তোমরা যাওয়ার পথে আমাকে নিয়ে যেও। তো ওকে আমি ওর আব্বার কাছে রেখে আমি আর আরশি যাচ্ছি আরিশাকে আনার জন্য। বললাম আসো একটু ভিডিও করি। তো আরিশাকে আমরা নিয়ে নিয়েছি ওর স্কুল থেকে। আমার বাচ্চাটা আরিশা, ও মেনলি আসলে স্কুলে পড়ে, স্পেশাল স্কুলে, ও স্পেশাল চাইল্ড। তো ওকে নিয়ে আমরা এখন যাচ্ছি। পথে আমরা ইয়াসিনকে নিব, দেন বাসায় যাব। তো এই তো ইয়াসিনকেও নিয়ে নিয়েছি। তো সবাই মিলে ঠাসাঠাসি করে রিকশায় বসে একটা ছবি তুলে একটু শেয়ার করলাম সবার সঙ্গে। এই তো চলে আসছি, বাসায় যাইনি, চলে আসছি বাসার কাছের একটা রেস্টুরেন্টে। আরিশা মেনলি গত 2 দিন যাবৎ বাসার কোনো খাবারই খাচ্ছিল না। ও ভাত, বিরিয়ানি, খিচুড়ি এইসব খায়, কিন্তু কেন জানো ও বাসার কোনো খাবার বলেন, হোটেলের খাবার কিছুই খাচ্ছিল না। এটা প্রায় হয়, আসলে ওর টেস্ট বারটা একটু চেঞ্জ হয়। ও তো বলতে পারে না যে ও কী খাবে। আমি মা হিসেবে বুঝে নেই যে হয়তো এখন এটা না সেটা খাবে। তা আমার মনে হচ্ছিল ও হয়তো চাইনিজ ফুড খেতে চায়। তো বাসার কাছেই একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গেলাম। তো ও এতটা খুশি ছিল, ওর আনন্দ দেখে আমি বুঝে গেছি যে হ্যাঁ, আসলে ও এই খাবারটাই খেতে চাইছিল। আর এরা 2 ভাই বোন তো খাবে না, এরা নাকি খেলার জন্য আসছে। তো ওরা ওদের মতো খেলছে, আমি আর আরিশা খাবারের জন্য ওয়েট করছিলাম। খাবার দিলে আরিশাকে খাইয়ে দেন বাসায় ফিরবো। আর এদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এরা নাকি ঘুরবে ফিরবে, খাবে না, দেন বাসায় যাবে। বলছিল আম্মা আমাদেরকে খেলতে দাও, আমরা খেলাধুলা করে বাসায় ফিরে যাব, আমরা কিছুই খাবো না। তো যাই হোক, এখানে অলরেডি খাবার সার্ভ করা হয়ে গেছে। আমি আরিশাকে খাইয়ে দেওয়ার জন্য খাবার প্লেটে নিচ্ছি। আরিশা অনবরত হাসছিল, খুব খুশি ছিল খাওয়ার জন্য। আর ওরা চলে যাচ্ছে, ওরা খাবে না। তো আরিশা পাখি এতটা খুশি হয়েছে। আর আরিশা আসলে এই খাবারগুলো সবই খাবে, তবে ডাল দিয়ে। ও ডাল ছাড়া শুকনা খাবার খেতে পারে না। তো আমি বাসা থেকে ডাল নিয়ে আসছিলাম। তো আমি খাবার রেডি করছি যে ওকে খাওয়াবো, সাথে একটু ওকে ভিডিও করেছিলাম। আমার আসলে এইটা লাইফের একটা পার্ট। আসলে মায়েদের জীবন তো এরকমই, তাই না? তো এক একজনের লাইফ এক এক রকম, সবার জীবন তো আর সমান হয় না। তা আমি আরিশাকে খাওয়া দাওয়া করানোর পরে এই যে ইয়াসিনের কাছে খুবই খারাপ লাগছিল, আমার বাসায় চলো। তা আমি ওদের খাবারগুলো প্যাক করে নিয়ে নিয়েছি, ওরা যেহেতু খাবে না, বাসায় গিয়ে এসে নাকি খাবে। তো বিল পেমেন্ট করে বললাম যে আচ্ছা বাবা চলো আমরা বাসায় যাই। আসলে ওরা তো ছোট, ওরা দুপুরবেলা এভাবে বের হলে প্রায় অসুস্থ হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। স্কুল থেকে আসার পরে দুপুরে আবার বের হওয়া। তো এই তো আরশি বুড়ি জুতা পরে রেডি হয়ে নিচ্ছে। আসলে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তই এনজয় করি। ভিডিওটা করলাম এই জন্য যে আমার হয়তো কখনো দেখতে ভালো লাগবে যে ওরা যখন ছোট ছিল তখন আমি কিভাবে আমার দিনগুলো পার করেছি। তো ওই হিসেবেই আপনাদের সাথেও শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।